আপনি আমাকে কেন আসার জন্য বলছেন? ডাক দিয়া বলে, ও আলকামার মা, বলে তোমার আলকামা মৃত্যু সজ্জায় হয়ে গেছে, কিন্তু জবান দিয়া কালিমা আসতেছে না। তোমার আলকামা কেমন ছিল আমার কাছে একটু বলো। মা ডাক দিয়া বলে, ও মায়ের নবী আমার, আমার আলকামাকে আমি কোনোদিন দেখি নাই এক ওয়াক্ত নামাজ ছাড়তে, কোনোদিন দেখি নাই তাহাজ্জুদ নামাজ ছাড়তে, কোনোদিন দেখি নাই নফল নামাজ ছাড়তে, কিন্তু আলকামার ব্যবহার কেমন ছিল? ও মায়ের নবী আমার, আলকামার ব্যবহার বড় ভালো ছিল, কিন্তু একদিন বিবির কথা শুনিয়া আমি মাকে ইট দ্বারা আঘাত দিয়েছে, আমি আলকামার জন্য বদদুয়া করে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, আলকামার মা, এবার তুমি আলকামাকে মাফ করে দাও। ডাক দিয়া বলে, মায়ের নবী, না না, আমি মাফ করতে পারবো না। আপনি জানেন না, এই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ডানে প্রসাব করে দিলে বামে শোয়াইতাম, বামে প্রসাব করে দিলে আমি বুকের মধ্যে শোয়াইতাম। আমি মা নিজে বিজা খাতায় শুইতাম, সন্তানের যেন কষ্ট না হয়। আজকে সেই সন্তান স্ত্রী পাওয়ার পর আমি মাকে ভুলে গেছে, না পয়গম্বর, আমি মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জোগাড় করে নিয়ে আসো, লাকড়ি দিয়ে আলকামাকে ছাড়াই দেব। তো আলকামার মার মনটা নরম হয়ে গেছে, ডাক দিয়ে বলে, মায়ের নবী আমার, বলে আপনি আগুন দিয়ে কি করবেন? বলে জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুনে পোড়া ভালো। আপনি যেহেতু মাফ করবেন না, তাহলে জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুনে পুড়ে ফেলি। এবার মার মনটা নরম হয়ে গেছে। যাই হোক, মা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আরে ভাই, আজকে বিপদে পড়েন, স্ত্রী ঘুমায় থাকতে রাত্রেবেলা টেনশন করবে না, সবার আগে মা টেনশন করবে। মা ঘুমায় না, সারা রাত ওই দরওয়াজার সামনে মা বসে থাকে, আমার সন্তান কোন সময় আসবে। ওই দরজার মধ্যে কোরআন নক নক করবে, আর আমি মা দরজাটা খুলে দেব। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমরা মাকে চিনি না, বাবাকে চিনি না। যার মা আছে সে বুঝে, যার মা নাই সে বুঝে মায়ের কদর। আরে ভাই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না, মা থাকতে মায়ের মর্যাদা দেই না। এমন কোন হাদিস শরীফে নাই হজ করলে কবুল হবে, কিন্তু এটার গ্যারান্টি আল্লাহর নবী দিয়ে গেছে, মায়ের চেহারার দিকে তাকাইলে একটা কবুল আছে সওয়াব। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেন, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। তুমি শিক্ষিত হয়ে গেছো, ঢাকা ভার্সিটি লেখাপড়া করছো, মায়ের সামনে এসে তুমি ইংরেজিতে কথা বলো। তোমার মতো বেয়াদব, তোমার মতো ব্যাককল, তোমার মতো আর বেয়াদব বাংলার জমিনে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, বহু সন্তান এমন নিজের চোখে দেখা, ভার্সিটিতে লেখাপড়া করছে, ইংরেজিতে কথা বলে, কিন্তু মায়ের সাথে ব্যবহার খারাপ করার কারণে আজকে রাস্তার মধ্যে পাগল হয়ে শুয়ে আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। এই মা বাবা তোমার আমার জন্য জান্নাত। বাইজিদের ঘটনা আপনারা শুনছেন না? সেই বাইজিদ এত অলি হইল কিসের কারণে? মা বাবার দোয়ার কারণে। মা রাত্রেবেলা গভীর রাত পানি খুঁজতেছেন, বাইজিদ তাকায় দেখে কোথাও পানি দেখা যায় না, একটা কূপ দেখা যায়। ছোট্ট শিশু, 7 বছর বয়স মাত্র, ওই কূপ থেকে পানির গ্লাসটা নিয়ে আসলেন। আসার পর দেখে মা ঘুমায় গেছে। চিন্তা করলেন, মাকে যদি ডাক দেয় মার ঘুম ভেঙে যাবে। ওই বাইজিদ ফজর সময়, ফজর পর্যন্ত ওই গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, মাকে ডাক দেয় নাই। এবার ফজরের সময় যখন মসজিদ থেকে ডাক আসছে, হাইয়া আলাস সালাত, তখন মা ঘুম ভেঙে গেছে। ডাক দিয়া বলে, বাবা বাইজিদ, তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছো। বলে, মা, তুমি ঘুমের ঘরে পানি খুঁজছিলা, আর পানি নিয়ে এসে দেখে তুমি ঘুমায় গেছো, আমি ডাক দিই নাই, তোমার ঘুম ভেঙে যাবে। তো মা জায়নামাজটা বিছায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আয় আল্লাহ, আমার বাইজিদকে জমানার শ্রেষ্ঠ ওলি বানায় দাও। তো ওই বাইজিদকে